আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা বাস্তবতা দেখাবো। সেটা হলো মানুষের ক্ষমতা, মানুষের পাওয়ার। এটা আসলে সবসময় থাকে না। এটা চিরস্থায়ী না। এটা ক্ষণস্থায়ী। এটা একসময় না একসময় চলে যাবেই। এটার মেয়াদ একসময় না একসময় শেষ হবেই। মানুষ যখন ক্ষমতা পেয়ে ক্ষমতা লোভী হয়ে মানুষের উপর অত্যাচার করে, অন্যায় করে, মানুষের উপর জুলুম করে, যখন ক্ষমতা চলে যায় তখন সেই মানুষটা কতটা অসহায় হয়ে পড়ে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটার দিকে একবার তাকিয়ে দেখেন। বাড়িটাকে আগুন দেওয়া হয়েছে। বাড়িটার সামনের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে। মানুষের কতটা রাগ থাকলে, মানুষের কতটা ক্ষোভ থাকলে এই কাজটা করতে পারে। এই বাড়ির দেওয়ালগুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। শুধু দেওয়ালগুলোই দাঁড়িয়ে আছে। এই বাড়িটা কার জানেন? এই বাড়িটা অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তির। এটা হলো জনাব শামীম ওসমান সাহেবের বাড়ি। সবাই তাকে চিনেন, অত্যন্ত পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন। এই যে দেখেন তার ক্ষমতা চলে গেছে, সে এখন ক্ষমতায় নেই, কিন্তু সে তার বাসভবনটাও রক্ষা করতে পারেনি। এই ক্ষমতা দিয়ে কি হয়? আসলে ক্ষমতা একটা খুবই খুবই নাজুক, খুবই হালকা জিনিস। এটা যে কোনো সময় পিছলে যেতে পারে। আসলে আল্লাহই আমাদেরকে ক্ষমতা দেন এবং আল্লাহই আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। তাই ক্ষমতা পেয়ে কেউ ক্ষমতার অপব্যবহার করলে সেটার খেসারত আপনাকে দিতেই হবে। পাপ করলে সেই পাপের মাসুল আপনাকে দিতেই হবে। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম চাষারাতে, নারায়ণগঞ্জ চাষারাতে। শহীদ মিনারে এখানে চলে আসলাম। এখানে এসে দেখলাম অনেক মানুষ। খুবই ভালো লাগলো। এখানে সবাই আড্ডা দিচ্ছে, চা খেলাম। সচরাচর ঢাকাতে এরকমের চায়ের টেস্ট পাওয়া যায় না, খুবই ভালো লাগছে। দেন তারপরে আমরা চলে আসলাম এখানে, এই মামার সাথে দেখা। এই মামা দেখেন প্রতিবন্ধী, তারপরে সে জীবন যুদ্ধে পিছিয়ে নেই। সে নিজে কর্ম করে খাচ্ছে, সে কারোর কাছে হাত পাততেছে না। দেন তারপরে দেখালো এই ফুচকাওয়ালা মামার সাথে। এই মামা খুবই রসিক। মামার সাথে অনেকক্ষণ গল্প করলাম। মামা বলল, মামা আমার বয়স 40, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমার বয়স 40 বছর। আমার 4 জন ছেলে মেয়ে। আমি বললাম 4 জন ছেলে মেয়ের নাম কি কি? বললো 3 জন তো অলরেডি আছে, আরেকজন কামিং সুন, এই জন্য তার নাম এখনো রাখা হয়নি। মামা খুবই রসিক। দেন তারপরে কথা বললো, মামা আমার বাড়ি হলো বরিশালে জালকাঠিতে, আমার শ্বশুর বাড়ি বিক্রমপুরে। আমি বিবাহ করেছি একজন প্রতিবন্ধী মেয়েকে যার দুটো পা নেই, কিন্তু আমরা খুবই সুখে শান্তিতে সংসার করতেছি, আমাদের কোনো অভাব নেই। আমি বললাম কত টাকা ইনকাম করেন আপনি? বললো প্রতিদিন আমি এখান থেকে 1500 থেকে 2000 টাকা ইনকাম করে নেই। বললাম মাশাল্লাহ, ভালো। সে বললো আমার কোনো কষ্ট নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি খুবই সুখী আছি আমার ফ্যামিলি নিয়ে। যাই হোক, আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ফুচকা রেডি হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।